জুলাই যে মনীশ গুপ্তকে নিয়ে এত কাণ্ড, তার বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করেছে কংগ্রেস যে 21শে জুলাই মনীশ গুপ্ত সহায়ক সচিব হিসেবে তার কি ভূমিকা পালন করেছিলেন তিনি, সে বিষয়ে কংগ্রেস অভিযোগ দায়ের করছে। যে মনীশ গুপ্তর কেস খোলা নিয়ে মুখ্যমন্ত্রী তিনি কথা বলেছেন। নিয়ম আইন দেশের একটা রয়েছে, ল অফ দ্য ল্যান্ড, সেই অনুযায়ী আদালত রয়েছে, যেটা হওয়ার সেটাই হবে। থেকে নিজের বাড়ি অব্দি উইদাউট হেলমেট বাইকে করে চেপে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এগুলো ট্রাফিক আইনের বিরুদ্ধে একদম। উনি একটা স্লোগান দিতেন, সেভ ড্রাইভ সেভ লাইফ। সেটা কী জন্যে দিতেন আমি জানি না, সেটা কালকে লঙ্ঘন করলেন 7.5 কিলোমিটার। তো এটা ওনার মতন একজন দায়িত্বশীল ভদ্রমহিলার এটা করা উচিত হয়নি। আবেগবশত করে ফেলেছেন হয়তো, কিন্তু অন্যায় করেছেন, আইন লঙ্ঘন করেছেন। এবং সেভ ড্রাইভ সেভ লাইফটা উনি ট্রাফিকের ক্ষেত্রে বলতেন, কিন্তু সেটা দেখা যেত যে ওনার দলের এমএলএ, এমপি, কাউন্সিলর, মন্ত্রী, আমলারা ওই 15 বছর সেভ ড্রাইভ সেভ লাইফ করে বেরিয়ে গেছে, মানে কোনো কাজ করেনি, শুধু নিজেকে বাঁচিয়ে ওই সেভ ড্রাইভ সেভ লাইফ জীবন বাঁচিয়ে চলে গেছে। ওই সেভ স্লোগানটা সেই জন্যে ছিল কিনা আমি জানি না। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। জুলাই যে মনীশ গুপ্তকে নিয়ে এত কাণ্ড, তার বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করেছে কংগ্রেস যে 21শে জুলাই মনীশ গুপ্ত সহায়ক সচিব হিসেবে তার কি ভূমিকা পালন করেছিলেন তিনি, সে বিষয়ে কংগ্রেস অভিযোগ দায়ের করছে। যে মনীশ গুপ্তর কেস খোলা নিয়ে মুখ্যমন্ত্রী তিনি কথা বলেছেন। নিয়ম আইন দেশের একটা রয়েছে, ল অফ দ্য ল্যান্ড, সেই অনুযায়ী আদালত রয়েছে, যেটা হওয়ার সেটাই হবে। থেকে নিজের বাড়ি অব্দি উইদাউট হেলমেট বাইকে করে চেপে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এগুলো ট্রাফিক আইনের বিরুদ্ধে একদম। উনি একটা স্লোগান দিতেন, সেভ ড্রাইভ সেভ লাইফ। সেটা কী জন্যে দিতেন আমি জানি না, সেটা কালকে লঙ্ঘন করলেন 7.5 কিলোমিটার। তো এটা ওনার মতন একজন দায়িত্বশীল ভদ্রমহিলার এটা করা উচিত হয়নি। আবেগবশত করে ফেলেছেন হয়তো, কিন্তু অন্যায় করেছেন, আইন লঙ্ঘন করেছেন। এবং সেভ ড্রাইভ সেভ লাইফটা উনি ট্রাফিকের ক্ষেত্রে বলতেন, কিন্তু সেটা দেখা যেত যে ওনার দলের এমএলএ, এমপি, কাউন্সিলর, মন্ত্রী, আমলারা ওই 15 বছর সেভ ড্রাইভ সেভ লাইফ করে বেরিয়ে গেছে, মানে কোনো কাজ করেনি, শুধু নিজেকে বাঁচিয়ে ওই সেভ ড্রাইভ সেভ লাইফ জীবন বাঁচিয়ে চলে গেছে। ওই সেভ স্লোগানটা সেই জন্যে ছিল কিনা আমি জানি না। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।